আসসালামু আলাইকুম সবাইকে। তো আমি এখানে কল ব্যাক জিনিসটা এক্সপ্লেইন করার ট্রাই করব। তো আমি এখানে একটা এক্সাম্পল নিয়েছি যে একটা স্টুডেন্ট সে ক্লাস 8-এ উঠলো। তো এখানে আরেকটা জিনিস পেস্ট হয়নি। তো সে ক্লাস 8-এ ওঠার পর সে হলো সায়েন্স, কমার্স বা আর্টস যে কোনো একটাতে পড়তে চায়। তো সে 8-এর পরে সায়েন্স নিতে পারে, কমার্স নিতে পারে, আর্টসও নিতে পারে। তো আমরা 8 নামে একটা ফাংশন দিয়েছি যেখানে ও বলতেছে হলো আই হ্যাভ পাসড ক্লাস 8। তো সে ক্লাস 8 পাস করেছে এবং এরপরে সে যেটা পড়তে চায়, তো আমরা এই ফাংশনের দ্বারা এই ফাংশনের পরেই সেটাকে এক্সিকিউট করতে চাই। তো আমরা যদি এখানে নর্মালি সায়েন্স লিখি, যে সেভ দেই আর কমান্ড যে দিয়ে বা কন্ট্রোল যে দিয়ে টার্মিনালটা অন করি, অন করে এখানে নোড ফাইলের নাম কলব্যাক 2.js যদি দেই, তাহলে এখানে শুধু ক্লাস 8টা লেখা আসছে যে আই হ্যাভ পাসড ক্লাস 8। তো এখানে অন্য কিছু আসে না এরপরে যে সায়েন্স যেটা। তো কল ব্যাক হলো এমন একটা জিনিস যেটা হলো ফাংশনের মধ্যে ফাংশনকে পাস করা, আর্গুমেন্ট হিসেবে পাস করা। তো আমরা এখানে সায়েন্সটাকে যদি পাইতে চাই, তো আমরা সায়েন্স 8-এর মধ্যে সায়েন্সটাকে পাঠাচ্ছি। সো আমাকে 8টা এখানে রিসিভ করতে হবে। তো আমরা একটা নর্মালি যে কোনো নাম দিলাম, কল ব্যাকও দেওয়া যায় বা নর্মাল যে কোনো কিছু, লাইক যে কোনো কিছু। তো এটাও দেওয়া যায়। সো বেসিক্যালি যেটা হলো এটা প্যারামিটার হিসেবে আসবে, এইটার ভিতরে এই সায়েন্সটা আসতেছে, তো সায়েন্সটা এই জিনিসটাকে রিপ্রেজেন্ট করতেছে। তো এটাকে যদি আমরা কল করে দিই, এটাকে যদি কল করে দিই, তাহলে কিন্তু আমরা যে এখানে ব্যাক যাচ্ছে, যে এই জিনিসটা কিন্তু এই সায়েন্সকে রিপ্রেজেন্ট করতেছে। তো সে সায়েন্স ফাংশনের মধ্যে চলে যাচ্ছে, তারপরে হলো সে আসতেছিল আই ওয়ান্ট টু রিড ইন সায়েন্স, এটাই আসবে। তো আমরা এটা সেভ করে নিই এবং আবার দিই, তাহলে এখানে আসছে হলো আই হ্যাভ পাসড ক্লাস 8, আই ওয়ান্ট টু রিড ইন সায়েন্স। এখন ধরেন স্টুডেন্ট বললো যে সে সায়েন্স না, সে কমার্স পড়তে চায়। তো এখন আমরা এখানে জাস্ট নাম চেঞ্জ করে যদি কমার্স দিয়ে দিই, এবং হ্যাঁ আরেকটা জিনিস, এটা হলো আমাকে ইয়েটা রিসিভ করতে হবে। আচ্ছা এটা হ্যাঁ, এখানে কমার্স যদি দিয়ে দিই তাহলে এখানে সেভ করলাম, এই যে আই ওয়ান্ট টু রিড ইন কমার্স। ফাংশন এখানে নর্মালি দেওয়াই আছে সব, যে কোনটা আর্টস, কমার্স বা সায়েন্স। এখানে যদি আবার আর্টস দেই, কমান্ড সেভ করলাম, টার্মিনালে গেলাম, এখানে দিলাম, তো আই ওয়ান্ট টু রিড ইন আর্টস। সো বেসিক্যালি যে কোনো ফাংশন, আমরা কোনো একটা নির্দিষ্ট ফাংশনের উপর 8-এর পরে আমরা যদি স্পেসিফিক্যালি কোনো ফাংশনকে কল করতে চাই বা কল ব্যাক করতে চাই, যে এটার পরে এটাই এক্সিকিউট হবে, তো সেই ফাংশনটাকে আমরা ওই মেইন ফাংশনের ভিতরে প্যারামিটার হিসেবে পাস করতে পারি। তো এখানে আমরা যে 3টা ফাংশন লিখলাম, সো এই 3টা ফাংশনের যে কোনো একটা যদি আমরা নামটা জাস্ট, এখানে কল করা যাবে না, তাহলে সাথে সাথেই কল হয়ে যাবে। সো জাস্ট নামটা যদি পাস করে দিই, তাহলে ওইটার রেফারেন্স ধরে আমাদের মেইন ফাংশনের বডিতে আমরা ওইটাকে ধরবো, ধরে এটাকে জাস্ট ওই কাজের পরে আমরা জাস্ট কল করে দিব। কল করে দিলে ওই যে ওইটাকে বলো কল ব্যাক, ওইটাকে যে এটাকে রিফার করতেছে, এই জন্য এটাকে কল ব্যাক করতেছে। সো এই যে আর্টসটা প্রিন্ট হয়ে আসতেছে।